নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিনি সিঙ্গারা, তার সাথে স্পেশাল তেঁতুলের চাটনি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি অনেক কটাই সিঙ্গারা বানিয়েছি, আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দের। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য তেঁতুলটা আগে থেকেই আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 20 গ্রামের মতো তেঁতুল আছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, খুব সামান্য পরিমাণে দিয়েছি। দিলাম 5 ফোড়ন। এবারে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার তেঁতুলটা যে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে পাল্পটা বের করে নেব। সামান্য জল অ্যাড করলাম, দিয়ে আরো ভালো করে পাল্পটা বের করে নিলাম। আমি এটা বাতাসা দিয়ে বানাচ্ছি, আপনারা আখের গুড় কিংবা চিনি যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। আর আমার এই স্পেশাল বিট লবণ এটা আমি দিচ্ছি। আর যারা বিট লবণের রেসিপিটা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ। বিট লবণ না থাকলে রেগুলার লবণটাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম ভাজা মশলা, ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে ওটা গুঁড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার তেঁতুলের চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু একেবারে জাস্ট ওয়াও হয়েছে, আর খেতেও অসাধারণ। একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এবার আমি সিঙ্গারার জন্য ডোটা বানিয়ে নেব। এখানে দিলাম এক এক কাপ ময়দা, মানে হাফ কাপের ওটা পরিমাপ, ওই জন্য আমি 2 কাপ দিলাম, মানে দুবার দিলাম। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আর দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল আর স্বাদ মতো লবণ। আর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ডোটা আমি মেখে নেব। খুব বেশি শক্তও না আর নরমও না, সুন্দর একটা ডো মেখে নিতে হবে। আর ময়ানটা যে পারফেক্ট আছে কিভাবে বুঝবেন, সেটা কিন্তু যখন ময়দাটা হাতের মধ্যে মুঠি করবেন, যদি ভেঙে না যায় তাহলে কিন্তু বুঝে নেবেন একদম পারফেক্ট হয়েছে। ময়ান দেওয়াটাই কিন্তু মেন ব্যাপার সিঙ্গারাতে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে বাদামগুলো ভেজে নিলাম সিঙ্গারার পুর বানানোর জন্য। দিয়ে দিলাম 5 ফোড়ন আর আদা, আদা বাটা দিয়েছি। আর দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। এবার একটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এটা ঢেকে রাখবো যতক্ষণ না না সেদ্ধ হয়ে আসছে। এবার ঢাকনা খুলে চেক করার পালা। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু আমি এটা থেতো করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বাদাম আর ভাজা মশলা আর সামান্য কাসুন্দি মেথি, এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার ডো থেকে আমি লেচিটা কেটে নেব। প্রথমে 4টা কেটে নিয়েছিলাম, তারপরে 3টে করে নিলাম। এবারে আমি এটা বেলে নেব। আমি তেল আর ময়দা কোনো কিছুই দিয়ে বেলছি না, আমি জাস্ট এমনি বেলে নিচ্ছি। গোল যে করতে হবে এমনটা কিন্তু না, ভালো করে একটু বেলে নিলেই হবে। এবার এটাকে আমি 4 ভাগ করে নেব। এবার যে আলুর পুরটা রেডি করেছিলাম, আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার সাইড থেকে আমি জল দিয়ে দিলাম। প্রথমে এই নিচের দু সাইডের মুখটা একসাথে জয়েন্ট করে নিয়ে নিচটা ভালো করে মুড়িয়ে দিচ্ছি সাইডটা। তারপরে যে আরেকটা কোণ বাকি আছে, কোণটা টেনে এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। ভালো করে এটা চেপে চেপে একটু মুখটা বন্ধ করে দিতে হবে।
সিঙ্গারার মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করবেন। আমার তো তেলের মধ্যে ওটা খুলে গিয়েছিল। আপনারা অবশ্যই একটু ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নেবেন। তেলের টেম্পারেচারটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, কোনোভাবেই হাইতে করা যাবে না। তাহলে কিন্তু সিঙ্গারা ভেতর থেকে একেবারেই ভাজা হবে না। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু ওটা 10 মিনিট ধরে কুক করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমার সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে। ওপরটাও যেমন সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তেঁতুলের চাটনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার হলেও বানাবেন আর আমাকে কিন্তু একেবারেই জানাতে ভুলবেন না কেমন লাগলো।